আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য নিয়ে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের 29 নাম্বার পার্ট। তো চলুন কথা না বলে গল্পে ফেরা যাক। রাতের খাবার খেয়ে রুমে ফিরে আসে উদয় আর নাদিয়া। নাদিয়ার প্রেগনেন্সি 4 মাস চলছে। খাওয়া দাওয়ার প্রতি ভীষণ অনীহা, খেতেই চায় না। কিন্তু উদয়ের জোরাজুরিতে না খেয়ে থাকতেও পারে না। ইচ্ছে না করলে জোর করেই খেতে হয়। 13 মাস আগে রেখে যাওয়া রুমটা এখন আগের মতোই রয়েছে, একটুও পরিবর্তন হয়নি। তবে ওদের দুজনের মধ্যে পরিবর্তন এসেছে বিশাল। হাঁটতে চলতে না পারা উদয় এখন একাই হাঁটতে চলতে পারে, নিজের সব কাজ নিজেই করে। উঁচু নিচু জায়গায় হাঁটতে চলতে স্টিক প্রয়োজন হয়, একটু বেশি হাঁটলেও স্টিক প্রয়োজন হয়। তবে আশা করা যায় কয়েক মাসের মধ্যে স্টিক ছাড়াই সবকিছু করতে পারবে। নাদিয়ার পেট কিছুটা উঁচু হয়েছে, শরীরেও পরিবর্তন ঘটেছে অনেক। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। শোয়ার জন্য উদয় বেড ঠিক করে নেয়। একটু পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। বেডের দিকে তাকাতেই দেখে উদয় বেড ঠিক করে ওর অপেক্ষায় বসে আছে। যেই কাজগুলো আগে নাদিয়া করত উদয়ের জন্য, সেই সব কাজ এখন উদয় করে নাদিয়ার জন্য। শোয়ার জন্য বেড ঠিক করা, সকালে ঘুম থেকে ওঠার পর বেড গুছিয়ে রাখা। ঘুমের মধ্যে মাঝে মাঝে নাদিয়ার পায়ের রগ টান লাগে, সেজন্য শোয়ার আগে রোজ নাদিয়ার পা ম্যাসাজ করে দেয় উদয়। মাঝে মধ্যে চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয়, তেল দিয়ে দেয়। নাদিয়ার খাওয়া দাওয়ার প্রতি পুরো নজর রাখে, প্রায় সময় খাইয়েও দেয়। নাদিয়াও এখনো প্রায় সময় উদয়কেও খাইয়ে দেয়। উদয়ের ডান পাটা এখন ম্যাসাজ করতে হয় দিনে 2 বার। নাদিয়াও চুলগুলো ব্রাশ করে বিনুনি করে দেয়। তারপর এগিয়ে আসে বেডের কাছে। পা সোজা করে উঠে বসো, আজকে করতে হবে না। কেন? না, শুনবো না। সোজা হয়ে উঠে বসো। নাদিয়া জানে এই জেদি লোক নিজের কথা থেকে নড়চড় হবে না, যা বলবে তা করবেই। তাই বেডে উঠে বসে 2 পা সোজা করে। উদয় নাদিয়ার প্লাজো উপরের দিকে তুলে নিয়ে মেসেজ করতে শুরু করে। নাদিয়া তাকিয়ে থেকে উদয়ের মুখের দিকে, আর উদয় তাকিয়ে থাকে নাদিয়ার ধবধবে ফর্সা পায়ের দিকে। উদয় যখন মেসেজ করে দেয় তখন নাদিয়ার পা দুটো লাল হয়ে যায়, যেন টোকা দিতেই রক্ত বেরিয়ে আসবে চামড়া ফেটে। 1.5 মাস ধরে প্রায় রাতে নাদিয়ার পায়ের রক টান লাগে। বিষয়টা ডাক্তারকে জানালে সে জানায় প্রেগন্যান্সির সময় প্রায় মেয়ের এমন হয়। মেসেজ করলে নিয়ন্ত্রণে থাকবে, সেই সাথে পুষ্টিকর খাবার খেতে হবে। তারপর থেকেই রোজ রাতে উদয় নাদিয়ার পা মেসেজ করে দেয়। নাদিয়ার পা মেসেজ হয়ে গেলে নাদিয়া উদয়ের পা মেসেজ করে দেয়। দুজনের এই পাল্টাপাল্টি মেসেজে দুজনেই হাসে। দুজনের কি ভাগ্য, একে অপরের পা মেসেজ করে দেয়। লাইট অফ করে শুয়ে পড়ল দুজনই। নাদিয়ার বুকে মাথা গুজে দেয় উদয়, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। নাদিয়া উদয়ের মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও চোখ বন্ধ করে নেয়। নাদিয়ার প্রেগন্যান্সির কথা জানার পর বাড়ির সবাই কিছু সময় চুপচাপ থেকে একটু পরেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কেউ স্বপ্নয়ে ভাবেনি এমন সংবাদ পাবে। একসাথে দুটো খুশির সংবাদে আনন্দে দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে উম্মে হানি চৌধুরীর। চৌধুরীর বাড়ির পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান আসতে চলেছে। তার ছেলে বাবা হবে, তার নাতি নাতনি আসতে চলছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? এই আশা তারা ছেড়েই দিয়েছিল, সেই আশা আজ পূরণ হয়েছে। উমর চৌধুরী ছেলের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে। ছেলেকে হাসতে দেখেই তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তার প্রথম সন্তান, তার প্রথম ছেলেকে কত আদর যত্নে বড় করেছিলেন। ছেলে সবকিছুতেই সব সময় প্রশ্রয় দিয়েছেন। ছেলে যা বলেছে তাই করেছে। ছেলে যেই মেয়েকে পছন্দ করলো তার সাথে বিয়ে ঠিক করলো, কিন্তু মেয়েটা ছেলেটার জীবন প্রায় ধ্বংস করে দিয়ে চলে গেল। তারপর থেকে তার আদরের ছেলেটা আর আসেনি। বাড়ির কারোর সাথে কথা বলতো না, নিজের কাছে কাউকে ঘেঁষতে দিত না। কেউ ওর কাছে গেলেই চিৎকার করে উঠতো, অল্পতেই রেগে যেত। কেমন বদমেজাজি, একরোখা জেদি খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিল। সব সময় একা একা থাকতো। প্রয়োজন ছাড়া ছোট ভাইটাকেও নিজের কাছে যেতে দিতে চাইতো না। বিয়ের কথা বললেই রাগারাগি করে খাওয়া দাওয়া বন্ধ করে দিত। একটা সময় পর মায়ের কথা রাখতে মায়ের জেদের কাছে হার মেনে নাদিয়াকে নিজের জীবনে নিয়ে আসলো। তারপর থেকে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হলো। পরিবর্তন হতে হতে আজ এই অবধি।
আজ সে নাদিয়ার কাছে ভীষণ কৃতজ্ঞ। মেয়েটাকে তার প্রথম প্রথম একটুও ভালো লাগেনি, কিন্তু আস্তে আস্তে মন পরিবর্তন হয়েছে। নাদিয়াকে ভালো লাগতে শুরু করে। একটা সময় পর ভালোবাসতে শুরু করেন। আজ সে নাদিয়াকে নিজের দুই ছেলের মতোই ভালোবাসেন, নিজের মেয়ে মনে করেন। নাদিয়া উদয়ের জীবনে না আসলে উদয়ের এই পরিবর্তন বোধহয় কোনোদিন হতো না। হয়তো উদয় সুস্থ হয়ে উঠতো, তবে এরকম একটা লাইফ কি পেত? ছেলের মুখের এই হাসি কি আবার দেখতে পেতেন? ছেলেটা কি সকলের সাথে এভাবে কথা বলতো? হয়তো এরকম কিছুই হতো না। বাড়িতে মিষ্টি ছিল, সেই মিষ্টি এনে সকলকে মিষ্টি মুখ করায় উষা। উম্মে হানি চৌধুরী নাদিয়ার পাশে এসে বসেন। মেয়েটাকে মন ভরে আদর করেন, জড়িয়ে ধরেন বুকের মাঝে। মা হারা মেয়েটা কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি। শাশুড়ি মায়ের ভালোবাসা পেতেই দুটো চোখ ছলছল করে ওঠে বরাবরের মতো। বাবার ভালোবাসাও পায়নি কোনোদিন, কিন্তু এখন ওর শ্বশুর বাবা ওকে মা বলে ডাকেন, অনেক ভালোবাসেন। ভাইয়ের ভালোবাসা তো দূরে থাক, ছোট ভাইয়ের হাতে প্রায় সময় মার খেতে কিন্তু এই বাড়িতে আসার পর থেকে প্রহরের কাছে অনেক ভালোবাসা পেয়েছে নাদিয়া। মাঝে মধ্যে নাদিয়া ভুলেই যায় প্রহর ওর রক্তের কেউ না, ওর আপন ভাই না, ওর দেবর হয়। এই বাড়িতে উদয়ের পর নাদিয়াকে কেউ যদি সবচেয়ে বেশি ভালোবাসে, সে হলো প্রহর। নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। কেউ কি কি করেনি না, কে কি কি করেনি নাদিয়ার জন্য, কে কি কি করেনি নাদিয়ার জন্য। নাদিয়ার সৎ বোন নাদিয়াকে ভালো না বাসলেও কখনো খারাপ ব্যবহার করতো না। এই বাড়িতে আসার পর রুষার কাছে ভালোবাসা না পেলেও উষার কাছে পেয়েছে অনেক। ফ্রেশ হওয়ার জন্য উদয় নাদিয়া আর প্রহরকে রুমে যেতে বলেন উম্মে হানি চৌধুরী। অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। সোফা থেকে উঠে দাঁড়ায় তিনজন। প্রহর দুটো সুটকেস হাতে নিয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। স্টিক হাতে আগায় উদয়, ওর সাথে আগায় নাদিয়া। বাকি একটা সুটকেস নিজের হাতে তুলে নেয় উষার হাজবেন্ড সাদ্দাম হোসেন। দ্রুত পায়ে এগিয়ে যায় উদয়ের কাছে, চাপা স্বরে বলে, আস্তে হাঁট। হাঁটার গতি কমিয়ে দেয় উদয়। নাদিয়া এগিয়ে যায় ওদের পেছনে ফেলে। উদয় ঘাড় ঘুরিয়ে সাদ্দামের দিকে তাকায়। সাদ্দাম হেসে বলে, ভাই তুই তো এক্কেবারে ছক্কা মেরে দিলি। ছক্কা না রে ভাই, সেঞ্চুরি। সেঞ্চুরি? ইয়াহ ব্রো, কিভাবে? তোর মোটা মাথায় ঢুকবে না। সাদ্দাম চোখ ছোট ছোট করে বলে, আমার মাথা মোটা তোকে কে বললো? আমি আগে থেকেই জানি। কচু জানো তুমি। সরু চোখে তাকায় উদয়। যাই হোক ভাই, কংগ্রাচুলেশন, ধন্যবাদ। আমি যে কবে বাপ হব রে ভাই, আল্লাহ কবে আমার দিকে মুখ তুলে তাকাবে। বিয়ের প্রায় 4টা বছর পেরিয়ে গেল। আমার বিয়ের এত পরে বিয়ে করে তুই বাপ হয়ে গেলি, আর আমরা এখনো 2জন থেকে 3জন হতে পারলাম না। ধৈর্য ধর ভাই, সময় হলে ঠিকই হবে ইনশাল্লাহ। দোয়া করিস ভাই বেশি বেশি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত দিয়ে দেন। সব সময় করি। কথা বলতে বলতে নিজের রুমের সামনে চলে আসে উদয়। সাদ্দাম সুটকেসটা রুমের ভিতর দিয়ে বাহির থেকে চলে যায়, রুমে আর প্রবেশ করে না। সাদ্দাম উদয়ের স্কুল কলেজ লাইফের ফ্রেন্ড। ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছে। উদয়ের সাথে মধ্যে মাঝে মাঝে উদয়ের সাথে মাঝে মধ্যে এই বাড়িতে আসতো আগে। তখন থেকেই উষাকে পছন্দ করত। আস্তে আস্তে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে প্রণয় না থাকলেও বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। মাঝখানে আরো 1 মাস পেরিয়ে যায়। নাদিয়ার এখন পাগল পাগল অবস্থা। জার্মানি থাকতে 2 ভাই জ্বালিয়ে মেরেছে, আর বাংলাদেশে ফিরে আসার পর থেকে পুরো ফ্যামিলি। জার্মানি থাকাকালীন উদয়ের কিসের চিকিৎসা কিসের কি, 2 ভাই নাদিয়াকে গ্যান্ডে পিন্ডে গেলাতে পারলেই যেন বেঁচেছে। সারাদিন ভাবি এটা খান, ভাবি ওটা খান, ফলমূল কেটে নাদিয়ার পেছনে ঘুরে ঘুরে খাইয়ে ছেড়েছে বাচ্চাদের মতো। আর উদয় তো আছেই। লাস্ট 2 মাসে 2 ভাইয়ের উপর ভীষণ বিরক্ত হয়েছে নাদিয়া। হাজারবার নিষেধ করার পরেও দুজনের একজনও শোনেনি নাদিয়ার নিষেধ বাণী। মাঝে মধ্যে তো রেগে গিয়ে 2 ভাইয়ের উপর রাগও ঝেড়েছে, তবুও দুজনের কোনো ভাবান্তর হয়নি। যেই লাউ সেই কদু। জার্মানিতে থাকাকালীন ওর উপর খাওয়া নামক যেই টর্চার চালাতো 2 ভাই মিলে, এখন দেশে ফিরে আসার পর থেকে আগের চেয়ে অনেক গুণ বেশি টর্চার করা হয়। বাড়ির অর্ধেক মানুষ এখন খাবার নিয়ে ওর পিছনেই পড়ে থাকে।
উমর চৌধুরী আর উমাইর চৌধুরী কড়া আদেশ, নাদিয়ার যেন চুল পরিমাণ অযত্ন না হয়। সেই সাথে তো আরো পাগল দুই ভাই আগে থেকেই আছে। বেচারি না পারে কইতে, না পারে সইতে, খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো বমি হয় না। ডক্টরের সাথে পরামর্শ করে বমি কমানোর জন্য মেডিসিন এনে দেওয়া হয়। খাওয়ার রুচি না হলেও বলে বলে আদর যত্নে খাইয়ে দেয় উম্মে হানি চৌধুরী আর আয়েশা চৌধুরী। এই দুইজনের জন্য নাদিয়ার এখন নিজের হাতে খেতে হয় না বললেই চলে। অনাদরে, অযত্নে, অবহেলায় বেড়ে ওঠা নাদিয়া এত আদর যত্ন ভালোবাসা পেয়ে মুখ ফুটে আর কিছু বলতে পারে না। বুঝতে শেখার পর থেকে চেয়ে এসেছে ওকে কেউ ভালোবাসুক, কেউ একটু আদর যত্ন করুক, ওর ভালো মন্দ জিজ্ঞেস করুক। নাদিয়া যা চেয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি পেয়েছে। আর কোনো পূর্ণতা নেই ওর জীবনে, নেই অপূর্ণ